আসসালামু আলাইকুম। আসলে মার্কেট তো আগামীকাল ওপেন হয়ে যাবে। তো পুরো সপ্তাহটাই আসলে মার্কেট ওপেন থাকবে। আমি আসলে স্ক্রিনে আসলে সিরামিক সেক্টরটা আসলে নিয়ে আসছে। তো এখানে সিরামিক সেক্টর নিয়ে আসলে কিছু কথা বলা দরকার। টোটাল যদি আমরা সর্বপ্রথম আসলে সিরামিক সেক্টরের যে গ্রাফসটা এখানে মানে মূল যে চার্টটা সিরামিক সেক্টর ওটা দেখি। আসলে এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল সর্বশেষ টোটাল সিরামিক সেক্টরে, ভলিউম একটু বাড়ছে। আর এখানে যদি টোটাল চার্টটা দেখি, মোটামুটি পড়ে আছে এবং একটা কারেকশানের মধ্যে দিয়ে যাচ্ছে, পড়ে আছে, অনেক পড়ে আছে। যদি আমরা দেখি আর কি, চার্টটা খুবই পড়ে আছে। এটা আপনারা আসলে দেখতে পারেন। সর্বশেষ ১ বছর আগে যারা শেয়ার কিনছে তারা 25%, মানে টোটাল সিরামিক সেক্টরে 25% লসে আছে। আর 7 দিন 15 দিন আগে যারা কিনছে তারা 7% লসে, 30 দিন আগে যারা তারা 4%, 3 মাস আগে যারা তারা 13% এবং 6 মাস আগে যারা তারা 34%। সর্বশেষ সর্বশেষ যেদিন ট্রেড হলো সেদিন 3% প্লাস আছে। এটা হচ্ছে সিরামিক সেক্টরের টোটাল চার্ট যেটা, সেটা যদি ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে আমরা একটু যাই, সবচেয়ে এই মুহূর্তে ট্রেন্ডি শেয়ার যেটাকে বলে সিরামিক সেক্টরে, সেটা হচ্ছে ফুয়াং সিরামিক্স। এটা ওনাকেই কিনে এই মুহূর্তে 1,53,00,000 টাকা শেয়ার লেনদেন হলো। এটা সর্বশেষ ইপিএসটা 6 পয়সা। আর এটা 1 বছর আগে 6% লাভ। যারা 1 বছর আগে শেয়ারটা কিনছেন তাদের 6% লাভ হলো। আর লাভ হয়েছে গত ওয়ার্কিং ডেজে। আর 15 দিন, 30 দিন বা 3 মাস আগে যারা, তারা কেউ এখন লাভে নাই, প্রত্যেকের লসে আছে। তো এটার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ, এটা সবচেয়ে ভালো দিক এই শেয়ারটার। সেটা আরেকটা ভালো দিক হচ্ছে ইনস্টিটিউটগুলোর কাছে আসলে পার্সেন্টেজ হিসাবে শেয়ারের সংখ্যা বেশি, আর পাবলিকের কাছে আসলে পার্সেন্টেজ হিসেবে শেয়ারের সংখ্যা কম। ইনস্টিটিউটগুলোর কাছে যখন শেয়ার সংখ্যা একটু বেশি থাকে, বুঝতে হবে যে আসলে তারা কিছু একটা করতে চাচ্ছে। এটা ধরে নিয়ে আসলে ইয়ে করতে হবে, ধরে নিতে হবে যে হ্যাঁ একটু ভালো। আর ডাইরেক্টরদের কাছে আছে 4 কোটি শেয়ার। তো এই শেয়ারটা যদি গ্রাফস দেখি, গ্রাফসটা ভলিউমটা বাড়ছে, ভলিউমটা মোটামুটি ভালোই। এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল, সেলাররা অ্যাক্টিভ ছিল। নিচে আসলে এরকম ক্যান্ডেল হওয়ার মানে হচ্ছে যে পরবর্তী ধাপটা আপ ট্রেন্ডে হওয়ার সম্ভাবনা বেশি, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনি এই যে এই ক্যান্ডেলটাও দেখেন, সেম এই ক্যান্ডেলটাও দেখেন, একই সেম এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল দুইটাই সেম ক্যান্ডেল। হ্যাঁ, তো এগুলো নিচে যখন থাকে তখন উপরের দিকে একটা ট্রেন্ডে যায়। যেমন এই ক্যান্ডেলটা, এটাও সেম, এটা তারপরে যে এটা, এগুলো সেম ক্যান্ডেল, এগুলো সেম ক্যান্ডেল। এগুলো যখন এরকম ক্যান্ডেল যখন নিচে থাকে তখন আসলে বুঝতে হবে যে আমার ওই শেয়ারটা উপরের দিকে যেতে পারে। আর যখন উপরে এরকম প্যান্ডেল তৈরি হয় তখন বুঝতে হবে যে সেটা নিচের দিকে আসতে পারে। এটা সবুজ হতে পারে, লাল হতে পারে, ওটা ইম্পর্টেন্ট বিষয় না। এর ক্যান্ডেলটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, ফুয়াং সিরামিক্সটা গেল। এবার আমরা যদি দেখি মন্নু সিরামিক্স, এই শেয়ারটাও এটারও এনএফসি ভালো, Q3 এটা 2 পয়সা প্লাস আছে। তবে এটার শেয়ারটা সম্ভবত পড়ে আছে অনেক। হ্যাঁ, এই শেয়ারটা আসলে অনেক পড়ে আছে। এই শেয়ারটা তো আসলে ভালো, যদিও কয়েকটা দিন ভলিউম সর্বশেষ ভালো। আসলে ভলিউম সর্বশেষ ভালো হওয়ার কারণ হচ্ছে 82 পয়েন্ট প্লাস ছিল তো। কিন্তু এটা ধরেই আসলে বিনিয়োগে এই মুহূর্তে মানে মানে শেয়ার কেনার সিজন আরও একটু ওয়েট করা দরকার। মানে আসলে মার্কেট এই সপ্তাহ কী করে, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই সপ্তাহটা মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মার্কেট আসলে কোন দিকে যায়, কী করে না করে, এটা বুঝতে হবে আসলে। এটা আসলে আপনারা দেখতে বলতেছি আমি, এটা আসলে বাই সেলের বিষয় না, আপনার সিদ্ধান্ত আপনারা নেবেন। তো শেয়ারটা আসলে এটাও ইনস্টিটিউটের কাছে ভিউজ পরিমাণ শেয়ার আছে, পাবলিকের কাছে 54% কম শেয়ার। হ্যাঁ, ডাইরেক্টরের কাছে 1,41,000 শেয়ার। এটা আসলে এটা ভালো। মন্নু সিরামিক্স অনেক পুরাতন শেয়ার। এটা আপনারা দেখতে পারেন যে আসলে ভলিউমটা বাড়ছে। এটা ফুয়াং সিরামিক্সের থেকেও আমি এটাতে বলবো যে এটা ভালো। ফুয়াং সিরামিক্স মানে ট্রেন্ডি শেয়ার ঠিক আছে, কিন্তু মন্নু সিরামিক্সও কম না। আরেকটা সিরামিক্স, এটা ইন্টারন্যাশনাল একটা শেয়ার। এটার খারাপ না। ভলিউম তো সর্বশেষ ভলিউমও একটু কম, কিন্তু পজিটিভ আছে। আচ্ছা যাক, যদি আলোচনা করি 1 ইয়ার্সে আগে 42% লস, মানে এটা হিউজ পরিমাণ লস, সবাই লসে আছে এখানে। 15 দিন আগে যে ছিল তারা, যারা কিনছে তারা 7% লস, আর 1 বছর আগে যারা কিনছে তারা 42% লস আছে, মানে সেটা অনেক। এখানে কেউ কোনো প্রফিট করতে পারে না। তবে এটার Q1 এবং কোয়ার্টার এনএফসি Q1 সবই এটাকে বলে
গতবারের তুলনায় নেগেটিভ আছে, কিন্তু যদিও পজিটিভ 11 পয়সা পজিটিভ প্লাস 83, এনএফসি 83 পয়সা প্লাস, কিন্তু গতবারের তুলনায় এটা নেগেটিভ। এই কারণে সম্ভবত শেয়ারটা খুব বেশি উপরের দিকে যাচ্ছে না, পড়ছে মানে খুব করুণভাবে পড়ছে শেয়ারটা, ভয়ঙ্করভাবে নিচে পড়ছে। অন্যান্য শেয়ারগুলো আরাকি সিরামিক্স এবং পুবং সিরামিক্স এবং মুন্নু সিরামিক্স একটু সুযোগ দিছে, শেয়ারটা কোনো সুযোগও দেয় নাই বিনিয়োগকারীদেরকে, শুধু পড়ছে একটা না। তো এই শেয়ারটা এখন যেহেতু অনেক পড়ছে, হয়তো ভালো কিছু হতে পারে শেয়ারটাতে। সর্বশেষ যেটা লেনদেন হলো সেটাতে ভলিউম মোটামুটি ভালো, ক্যান্ডেলটাও মোটামুটি ভালো, ক্যান্ডেলটা ভালোই, এখানে চিন্তাভাবনা করাই যায়। তারপরে যায় শাইন ফোকাস সিরামিক্স, আলোচিত শেয়ার, আলোচিত ব্যক্তিদের আলোচিত শেয়ার এটা, শাইন ফোকাস সিরামিক্স কোয়ার্টার 3-তে আছে 10 পয়সা প্লাস, এনএফসি 96 পয়সা প্লাস। এটাও 1 বছর আগে যারা কিনছেন তারা 22% লসে আছে, আর 15 দিন আগে যারা কিনছে তারা 3% লসে আছে। তো এটা আসলে শুধু সর্বশেষ ওয়ার্কিং ডেজে 1.52%, যেটা আছে ওইখানে উপরে যেটা আছে সেটাই তারা লাভে আছে। তো এটা কোয়ার্টার 3-তে এটা প্লাস আছে, কিন্তু এনএফসিটা নেগেটিভ। যদি এটা দেখি, ইনস্টিটিউটগুলোর কাছে 1,26,00,000 শেয়ার আছে, পাবলিকের কাছে আছে 6,09,00,000। প্রত্যেকটা এ পর্যন্ত যতগুলো সিরামিক্স শেয়ার দেখালাম সবগুলোতে ইনস্টিটিউটগুলোর কাছে পার্সেন্টেজ হিসাবে শেয়ারের সংখ্যা বেশি। এটা সত্যি ভালো দিক, এটা আসলে হতে পারে। এটা এই শেয়ারটা আমি মনে করি শাইন ফোকাস সিরামিক্স, যদিও শেয়ারটা অনেক নিচ থেকে আসছে, কিন্তু গ্রাফসটা অনেক সুন্দর। এটার আগের যে গ্রাফসটা আছে ওটা কিন্তু অনেক উপর থেকে নিচে পড়ছে, যার কারণে কিন্তু এই গত 6 মাসের গ্রাফসটা কিন্তু সুন্দর। 6 মাসের গ্রাফসটা সুন্দর, এটা পড়ছে আবার ওঠার জন্য তৈরি হচ্ছে, বোঝাই যাচ্ছে শাইন ফোকাস সিরামিক্স। আর এটা আপনারা দেখতে পারেন শেয়ারটা কেমন হতে পারে। এটা কিন্তু একটা না, এখান থেকে কিন্তু নড়াছড়া করতেছে না, এই জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছে শেয়ারটা, দেখেন ঘুরপাক খাচ্ছে শেয়ারটা, উপরে উঠতেছে না নিচেও পড়তেছে না। এখান থেকে হয়তো একটা ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, আর মার্কেট তো এখন আশা করি হয়তো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপর যেটা স্ট্যান্ডার্ড সিরামিক্স, সিরামিক্স সেক্টর কত ওয়ার্কিং ডেজে খুবই ভালো করছে। স্ট্যান্ডার্ড সিরামিক্স 1 বছর আগে যারা কিনছে তারা 17% লসে আছে, আর 15 দিন আগে যারা তারা 7% লসে আছে। তো স্ট্যান্ডার্ড সিরামিক্সের সব মানে নেগেটিভ, সবচেয়ে মানে কী বলে শেয়ার, ফান্ডামেন্টালি অনেক দুর্বল শেয়ার। যদিও গত 6 মাসে ফান্ডামেন্টাল বলতে একটা জিনিস আমি বলি, গত 3 মাসে মার্কেট যেভাবে পড়ছে সবচেয়ে বেশি আমরা যাদেরকে ফান্ডামেন্টাল শেয়ার জানতাম তারা সবচেয়ে বেশি পড়ছে। ওর থেকে আমার একটা ধারণা হয়েছে যে ফান্ডামেন্টাল শেয়ার বলতে আসলে কোনো শেয়ার নাই, ঠিক আছে, এটা আমি মনে করি। হ্যাঁ, আপনার কী বলে মার্কেট রেটের সাথে ডিভিডেন্ড কী দেয় এই অনুযায়ী আপনি একটা শেয়ারকে যাচাই করতে পারবেন। দেখেছে একটা শেয়ারের মার্কেট রেট, যেমন ব্যাংকের কিছু শেয়ার আছে তার 11 টাকা 12 টাকা, কিন্তু সে 12%, 13%, 15% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। আমি ওদেরকে বলি ওরা ফান্ডামেন্টাল, যে শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, কিন্তু এটাকে কি বলেছে ডিভিডেন্ড দিচ্ছে 10%, সেটা বিশাল ব্যাপার, ওটাকে ফান্ডামেন্টাল বলা যায়। আসলে এর বাইরে ফান্ডামেন্টাল বলতে আমি কিছু বুঝি না, সেটা অন্য বিষয়। শেয়ারের দামের সাথে আপনার ডিভিডেন্ডে, ক্যাশ ডিভিডেন্ডের সাথে যদি সম্পর্ক ভালো থাকে যোগ বিয়োগ করে, সেটাকে ফান্ডামেন্টাল বলে। এর বাইরে আসলে ফান্ডামেন্টাল বলতে কোনো শেয়ার নেই, নামের উপরে ফান্ডামেন্টাল বলতে কোনো শেয়ার মার্কেটে নাই। আচ্ছা, যাই হোক, ইনস্টিটিউটগুলোর কাছে এখানে মাইনাস আছে, শুধু এই শেয়ারটা দেখলাম যে ইনস্টিটিউটগুলোর কাছে মাইনাস, পাবলিকের কাছে প্লাস। এই শেয়ারটা আসলে এই শেয়ারটা কিন্তু ট্রেড করে, অনেক সময় অনেক ট্রেড দিছে এই শেয়ারটা। তবে এই শেয়ারটা আসলে সবচেয়ে দুর্বল, মানে সিরামিক সেক্টরে যতগুলো শেয়ার আছে সবচেয়ে দুর্বল শেয়ার হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক্স। আর বাকিগুলো যদি আমাকে বলেন যে সবচেয়ে স্ট্রং শেয়ার কোনটা, আমি বলবো পুবং সিরামিক্স। সেকেন্ড আমি রাখবো শাইন ফোকাস সিরামিক্সকে, তারপর আরাকি সিরামিক্স, এরপরে মুন্নু সিরামিক্স। এটা হচ্ছে আমার বিষয়। আর সিরামিক সেক্টর নিয়ে আসলে খুব বেশি কিছু নাই বলার, আর কয়েকটা বেশিও নাই। এই সেক্টরটা আসলে অনেক ছোট, সিমেন্ট এবং সিরামিক সেক্টর খুবই ছোট। তো আপনারা মার্জিন ঋণ নিয়ে কেউ শেয়ার ব্যবসা করতে আসবেন না। যারা মার্জিন ঋণ নিয়েছে তারা আসলে এই মার্কেটে এখন আর নাই। এখনও যারা এখানে নড়াচড়া করতেছেন, তাদের ক্যাশ কোডে শেয়ার আছে, হয়তো লসে আছে অনেক, তারাই মার্কেটে নড়াচড়া করতেছেন, দেখতেছেন মার্কেটটাকে আসলে কি হচ্ছে। যারা মার্জিন ঋণ তারা মার্কেটও দেখে না এখন, কারণ তারা মার্কেটের এখন আর তারা কেউ না। সুতরাং মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা নয়। নিজেও নিরাপদ থাকবেন, পরিবারকেও নিরাপদ রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।